আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডারলাস্ট বাইটস। আজকের ভিডিওটা হলো বাড়িতে বানানো কলকাতা স্টাইলের বিফ বিরিয়ানি। চলো তবে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমেই আমরা পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। খুব সুন্দর করে পেঁয়াজটা ঘি আর তেলে ফ্রাই করে নিতে হবে। তারপর আলুগুলোকে কুকারে লবণ দিয়ে একটা সিটি দিয়ে এইভাবে তেলে আর ঘিয়ে ফ্রাই করে নিতে হবে সুন্দর করে লাল লাল করে। নেক্সট চলে আসি, যেহেতু এটা বিফ বিরিয়ানি, আগের দিন রাত্রেই আমরা মাংসটাকে দই, আদা, রসুনের পেস্ট, অবশ্য হলুদ গুঁড়ো এখানে ইউজ করবে না, তবে একটা সুন্দর কালার আসবে। আর ওই যে পেঁয়াজটা ভাজা হয়েছিল সেই বেরেস্তা দিয়ে আর একটু বিরিয়ানি মশলা দিয়ে এই মাংসটাকে কুকারে ভালো করে কষে নিতে হবে। আমাদের বিরিয়ানির মশলার জন্য থাকছে দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী আর তেজপাতা আর শুকনো লঙ্কা আর সাজেরে। এই দেখো আমাদের মাংসটা খুব সুন্দর লাগছে, রংটা খুব দারুণ এসেছে। এই মাংসটার মধ্যেই আমরা বিরিয়ানির যে মশলাটা দেখলে এক্ষুনি, ওইটা আমরা এটা রোস্ট করে মানে গুঁড়োটা এর মধ্যে আমরা দেব। তো চলো দেখে নিই। এই মশলাটা কিন্তু আমরা আগে থেকেই রোস্ট করে নিয়েছিলাম, তারপর এটা ঠান্ডা করার পর মিক্সার গ্রাইন্ডারে দেখো সুন্দর মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়োটায় 1 স্পুন আমরা এই কষা মাংসটায় দিয়ে দেব, আর বাকি মশলাটা রেখে দেব আমরা। দেখো খুব সুন্দর করে কষাতে হবে। আর এরপর আমরা ভালো মতো মশলা দিয়ে আর একটু কষিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে গরম পানি দিয়ে দেব, যতটা ঝোল আমাদের দরকার। আর এখানে দেখো আমরা আধা ঘন্টার জন্য চাল ভিজিয়ে রেখেছি, আর গরম পানি এখানে দিয়ে দেওয়া হচ্ছে কুকারে। খুব বেশি না, যতটা আমাদের চালটা ময়েস্ট হওয়ার জন্য দরকার ঠিক ততটা পরিমাণ। আর তারপর ভালোভাবে নেড়ে চেড়ে আমরা কুকারের ঢাকনা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা রং এসেছে, গন্ধ আর টেস্টটাও দারুণ। তো পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি, দেখো ভাসা ভাসা জলই থাকছে, খুব বেশি মানে পানি দিইনি। এরপর কুকারের ঢাকনা লাগিয়ে আমরা এখানে 6-7টা মতো হুইসেল দিয়ে নেব, কারণ মাংসটা আগের দিন রাতে ম্যারিনেট করা ছিল, তাই আমরা সেরকম হুইসেল দিচ্ছি। এইখানে দেখো আমরা একটা পুটলি বানিয়ে নিচ্ছি, আদা, এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী নিয়ে একটা পুটলি বানিয়ে নিচ্ছি। আর বিরিয়ানির যে চালটা ওটা আধা ঘন্টার জন্য ভেজানো ছিল, এখানে আমরা পানিটা 1 হাঁড়ি মতো পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আর লবণটা এমন হতে হবে যেন পানিটা অনেকটাই লবণাক্ত মনে হয়, কারণ ভাতটা তাহলে সেই লবণটা ঢুকে টেস্টটা হবে। আর দেখো এখানে সাদা তেল দিয়ে দেওয়া হলো, এখানে ঘিও ব্যবহার করতে পারো, সাদা তেল দিয়ে দেওয়া হলো কারণ এখানে ভাতটা ঝরঝরে হবে সেই জন্য। আর তারপর এখানে আমরা একটা লেবুর রসও চিপে দিলাম খুব ভালো করে। খুব ভালো মতো পানিটাকে ফোটাতে হবে। তো এখানে 2টো লেবুর রস দিয়ে দেওয়া হয়েছিল, 500 গ্রামের মতো যেহেতু চালের বিফ বিরিয়ানি করা হচ্ছে। এরপর আমরা ঢাকনা লাগিয়ে দিলাম। এই দেখো আমাদের চাল আধা ঘন্টার জন্য ভেজানো ছিল, ফুলে একদম খুবই রেডি। আর এখানে সেই পুটলিটা দিয়ে দেওয়া হয়েছিল, পানিতে দেখো খুব ভালো বলক চলে এসেছে, মানে মশলার ফ্লেভারগুলো ছড়িয়ে গেছে, দেখছো সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে আছে, যেহেতু এখানে সাজিরা, ধনে, এলাচ, দারচিনি, লবঙ্গ সব দেওয়া হয়েছিল। এবার এখানে এই দেখো আমাদের মাংসটা দেখে নাও, ঢাকনাটা খুলে নেওয়া হয়েছে, আর মাংসটা খুব সুন্দর নরম সেদ্ধ হয়েছে আর দারুণ কালার এসেছে, টেস্টটাও অসাধারণ। এখানে আমরা প্রিপেয়ার করে নিচ্ছি আতর, এটা মিঠা আতর, এটা আমাদের গোলাপ জল, আর এটা কেওড়া জল, এগুলো সবই লাগবে, ভাতটা যেমন সেন্টেড হয়। আর এখানে আমরা একটু ফুড কালার ইউজ করে নিয়েছিলাম দুধের মধ্যে, আর এর মধ্যে মিঠা আতর আর গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিয়েছি। এই দেখো আমাদের ভাতটা বেশি টাইম লাগেনি, যেহেতু আধা ঘন্টা ভেজানো ছিল, খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো মতো না হলেও 80% হতে হবে।
এইখানে আমরা বসে গেছি এবার মেন বিরিয়ানির হাঁড়ি সাজাতে। তো হাঁড়ির মধ্যে আমরা দেখো তেজপাতা দিয়ে নিয়েছি, প্রথমে হাঁড়িটাতে ঘি মাখিয়ে নিয়েছি খুব ভালো করে, আর তারপর তেজপাতা দিয়ে দিয়েছি যেন ডিরেক্ট লেগে না যায়। আর সব কিছু আমরা একসাথে সামনে নিয়ে বসেছি যেন পরপর স্টেপ বাই স্টেপ করতে পারি। প্রথমে মাংস দিয়ে নিয়েছি আমরা, তারপর একটু বিরিয়ানির মশলা যেটা ছিল আমাদের ভাজা মশলা সেটা দিয়ে দিলাম, তারপর ভাতের লেয়ার দিয়েছি, তারপর ওপরে আলু মাংস আবার ভাজা মশলাটা দিয়ে নিয়েছি। যেহেতু একা হাতে মানে ভিডিওটা বানাচ্ছিলাম তো সেভাবে দেখাচ্ছি, দেখো আমি বলে দিচ্ছি। তারপর আবার একটা ভাতের লেয়ারের পর যে কটা আলু বেঁচেছিল সেগুলো দিয়ে নিয়েছি, তারপর আবার ভাত দিয়ে দিয়েছি। এখানে একটু আমরা দুধ ইউজ করছি কারণ এখানে মাংসের যে ঝোলটা ছিল ওটা আর দুধ সব কিছু একসাথে মিলেমিশে যাবে। খোয়া ক্ষীরও দিতে পারো তোমরা, এখানে আলু বুখারা ইউজ করতে পারো, আমাদের কাছে ছিল না তাই দেওয়া হয়নি। এখানে আবার বিরিয়ানির মশলাটা দিলাম, এটা ভাগীরথী ঘি, খাঁটি ঘি এখানকার, খুব সুন্দর গন্ধ স্বাদ একদম খুবই ভালো, আর সেই জন্য ঘিটা আমরা এখানে উপর থেকে দিয়ে নিয়েছি। আর তারপরে দেখে নাও সেই ফুড কালারটা আমরা উপর থেকে আস্তে আস্তে ছড়িয়ে দিলাম, যার মধ্যে মিঠা আতর কেওড়া জল সবই ছিল। আর তারপরে আমরা উপরে দেখো ডিমগুলোকে সাজিয়ে দিচ্ছি, যেহেতু এটা কলকাতার স্টাইল প্রথমেই বলেছি বিরিয়ানি, সেহেতু এখানে আলু আর ডিম তো যাবেই, এটা এখানকার বৈশিষ্ট্য বলো। তারপর এরপরে আবার আমরা বিরিয়ানি মশলাটা সুন্দরভাবে অল্প করে ছড়িয়ে দিলাম, দেখো দেখে নাও। আর এরপর আবার আমরা একটু পেঁয়াজ বেরেস্তা যেটুকু বেঁচে ছিল একটু রেখেছিলাম গার্নিশিংয়ের জন্য, সেটা আমরা খুব ভালো মতো চারিদিকে দিয়ে দিলাম। তো আমাদের হাঁড়ি সাজানো রেডি। এবার আমরা যেটা করব দেখো ভালোভাবে গার্নিশিং করা হয়ে গেল, আর এরপর আমরা আটা মেখে নিয়েছি, তো দেখে নাও তোমরা আটা দিয়ে একটা বেড় বানিয়ে নিয়েছি। এবার এর উপরে ঢাকনাটা চেপে দেবো। আমরা এখানে একটা লোহার তাওয়া কিনে নিয়েছিলাম, স্পেশালি বিরিয়ানি বানাবো বলেই আমরা বানাই বলেই এটা কেনা হয়েছিল। এর মধ্যে দেখো মা স্যালাড রেডি করে নিয়েছে, প্রায় 45 মিনিট মতো আমরা এটা দমে বসিয়েছিলাম। তারপর ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছ খুব সুন্দর যেমন সুঘ্রাণ এসেছে, দেখো আটাগুলো একদম পুরো কেক টাইপের হয়ে গিয়েছে। তো আটাগুলোকে সরিয়ে দিতে হবে, তারপরে এই আমরা বিরিয়ানিটা তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখে নাও খুব সুন্দর দমে বসানো হয়ে গেছে। এই দেখো একে একে মাংস আলু ভাত সবই বের করা হচ্ছে সুন্দর মতো করে। তো খুবই মানে বিরিয়ানিটা যখন হচ্ছিল এত সুন্দর সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়েছিল, মানে খুবই ভালো লাগছিল, সেন্টেড হয়েছে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর আমাদের বিরিয়ানিটা, এটা আমাদের পরিবেশন করা হয়ে গেছে, মাংস আলু ভাত স্যালাড সব কিছু সাজানো হয়ে গেছে। তো এবার একটু আমি তোমাদেরকে দেখাচ্ছি, খুবই ভালো লাগছিল। মাংস দেখো আলুটাও খুব সুন্দর হয়েছে, আর খুবই টেস্টি আর ডিলিশিয়াস বাড়ির বিরিয়ানি, মানে খেয়েই তুমি তৃপ্তি, যত খাবে খাও, অ্যাভেলেবেল মাংস আলু দই সব কিছু মিলিয়ে খুব ভালো ছিল। তো আমাদের এই বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আশা করি তোমরাও ফলো করে বানাবে বাড়িতে এবং কেমন লাগলো জানাবে। তোমরা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, আর ভালো লেগে থাকলে ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। দেখো কি সুন্দর মাংসটা নরম হয়েছে, আমার তো খুবই ভালো লাগছিল। আর বাড়ির এই বিরিয়ানিটা আমার খুব ভালো লাগে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। যেহেতু ঈদ গেল, ঈদের দিন আমরা বিরিয়ানি বানাইনি নর্মালি, কারণ রোজা রাখার পর হেভি খাবার খেতে চাইনি, একটু হালকা ফুলকাই খেয়েছিলাম। তো তারপরে আমাদের প্ল্যান ছিল এই বিরিয়ানিটা বানানোর, আর সেই জন্য বানিয়ে নিয়েছি। আর দেখো আমার এইভাবে ডিম মাংস আলু আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে এইভাবে। আর আজকের জন্য দেন এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।